পাকিস্তান বনাম ভারত যদি আজ যুদ্ধ শুরু হয় তাহলে কে এগিয়ে থাকবে? চলুন বিশ্লেষণ করি বাস্তব তথ্যের আলোকে। ভারত বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির অন্যতম। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। ভারতের মোট সেনা সদস্য সংখ্যা প্রায় 14 লক্ষ, আর রিজার্ভ ফোর্স রয়েছে আরও 21 লক্ষেরও বেশি। পাকিস্তানেরও রয়েছে শক্তিশালী সামরিক শক্তি, মোট 6 লাখেরও বেশি সেনা সদস্য এবং 5 লাখেরও বেশি রিজার্ভ সদস্য আছে। বিশেষ করে তাদের বিশেষ বাহিনী এসএসজি বিশ্ববিখ্যাত। অস্ত্রের দিক দিয়ে ভারতের আধুনিক রাফাল ফাইটার জেট, সু-30, টি-90 ট্যাঙ্ক আর পরমাণু অস্ত্রের বিশাল মজুদ রয়েছে। পাকিস্তানের আছে F-16, F-17 ফাইটার জেট এবং পরমাণু অস্ত্রের কার্যকর সমাহার। কিন্তু যুদ্ধ শুধু অস্ত্র আর সেনার সংখ্যা দিয়ে জয়ী হয় না। যুদ্ধের কৌশল, ভৌগোলিক, আন্তর্জাতিক সমর্থন আর অর্থনৈতিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক দিক থেকে ভারত অনেক এগিয়ে। ভারতের জিডিপি পাকিস্তানের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এতে যুদ্ধকালীন সরবরাহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ভারতের শক্তি অনেক এগিয়ে। আন্তর্জাতিক সমর্থনেও ভারতের প্রভাব তুলনামূলক বেশি, তবে পাকিস্তানেরও চীন ও কিছু মুসলিম দেশের সমর্থন রয়েছে। তবে মনে রাখতে হবে উভয় দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। সরাসরি যুদ্ধ মানে হতে পারে বিশাল মানবিক বিপর্যয়, যার প্রভাব শুধু এশিয়ায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সুতরাং কে জিতবে? সত্যিকারের কেউ নয়, কারণ যুদ্ধ মানে হবে হাজার হাজার মানুষের প্রাণহানি, বিশাল অর্থনৈতিক ধস। শান্তি ও সংলাপই হতে পারে একমাত্র সমাধান। আরও এমন বিশ্লেষণ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান।